ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى মাজলুমিন তোমরাও শুনো তোমাদেরকে রব দেখে রাখছেন জালিমিন তোমরাও শুনো তোমাদেরকে রব দেখে রাখছেন কি কোরআন কি বলে আরেক কথা মনে হয়ে গেল একটু কই এই হালকা একটু বলি না সূরা আর রহমান নাজিল হলো আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন কে পারবা এটা গিয়া ওই যে ওই কোণাত বসা আছে আবু জাহাল উতবা সাহেব সব নেতারা বসা আছে কে পারবা গিয়া সোজাসুজি গিয়া এই কয়টা আয়াত ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো তাকে শোনায়া দিবা সুবহানাল্লাহ কে দুঃসাহস করবে কেউ মাথা তোলে না সিদ্দিক আকবর নিচু হয়ে আছে মাথা নত করে ফারুক আজম আমি পারব না ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবহানাল্লাহ আই এম রেডি ইয়া রাসূল আনা মুস্তাঈদ আমি পারব রাসূল বলছেন সে বুঝে নাই সে ঘটনাটা বাস্তবায়ন বুঝে নাই বাস্তবতা বুঝে নাই ছোট মানুষ বাস তোকে বলছি কে আছেন যে শুনে আসবেন কেউ আওয়াজ করে না আবার কেউ আমি পাবো এ বাচ্চার নাম কি দুইবার রাসূল তোর নাম মানা করছি বসো কে পারবেন এ বাচ্চা উঠি কা আমি রাসূলকে পারবা জি ইয়া রাসূল পারবো যাও সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিলেন সুবহানাল্লাহ গিয়ে দেখে আবু জাহেল বসে আছে চেয়ারে আরাম কাদারায় সামনে সব তার সভাসদ বসে আছে তেলাওয়াত শুরু করলেন আর রহমান আল্লাহু আকবার শুরু তেলাওয়াত যেই ফাবি আইয়ালা শেষ করছে আবু জাহেল রাগে গুসায় ক্ষোভে ওইটা একটা চড় দিছে তুই বাচ্চার এত সাহস আমার সামনে হযরত আব্দুল মাসউদের কান ফেটে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান চাপ দিয়ে ধরে সোজা চলে আসছে রাসূলের দরবারে সুবহানাল্লাহ সাহাবায়ে কেমন হয়রান বুঝতেছে ঘটনার ঘন ঘটা আর ঘটনার ভয়াবহতা কি হইতে পারে হযরত আব্দুল্লাহ কান ধরে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ জিবরিল এসে হাজির আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন জিবরিল দেখছো আব্দুল্লাহ যে কান ফাটাই দিয়েছে দেখছো জিবরিল হাসে আল্লাহু আকবার কোন কান ফাটাইছে আপনি হাসেন বিষয়টা কি ইয়া রাসূলুল্লাহ এখন কমু না বিষয় কি পরে কমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান মুছে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান গেছে ভালো সুবহানাল্লাহ দেখতে দেখতে বদরের যুদ্ধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই বাচ্চা বুকে উঠে বসছে আবু জাহেলের বাচ্চাটা কোনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ কাটছে গলা এত বড় মাথা এটা টাইম আনতে পারতেছে না কান ছিদ্র করছে তলোয়ার দিয়ে কানে রশি লাগাইছে টাইম না নিয়ে এসে রাসূলের সামনে নামছে জিবরিল হাসে জিবরিল হাসে জিবরিল কি করে তিলকা বেতিলকা ওইদিন কান ফাটাইছে এখন কান কাটছে সুবহানাল্লাহ বলেন আগে কান ফাটাইছে কে এখন গলা কাটছে কে আগে কান ফাটাইছে কার এখন গলা কাটছে কে এখন কান ছিদ্র করছে কে তাদিন তুদান জালিম কা কুছ রাহতা নেই মাজলুম কা কুছ জাতা নেই কি কথা আমার দূর চলে গেছে এই ওয়াজ কোন আমার ওয়াজ না আমার ওয়াজ ছিল আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা নামাজিরা শুনো তোমাদেরকেও রব দেখছে বেনামাজিরা শুনো তোমাদেরকেও রব দেখছে দেখে না বলেন এবার রব শুধু বাহিরেরটা দেখে না ভিতরেরটাও দেখে এবার বাহিরেরটা দিয়ে কি দেয় কমন নাম্বার দেয় ভিতরেরটা দিয়ে দাম বাড়ায় ভিতরেরটা দিয়ে কি বাড়ায়
এটাকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটাকে রব্বুল আলামিন বলেন আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দুই চোখে শুধুই তুমি। হা মাস আবু মাস হালু নুতকা ওমা আসাবু ফেলা, বলা কতই না সহজ। এ বুকে শুধুই তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে লাগান, দিলে লাগান, দিলে লাগান, দিলে লাগান, দিল থেকে উঠান, দিল থেকে উঠান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শব্দ না জিকির, জিকির। হ্যাঁ জিকির। শাহজালাল এয়ারপোর্ট আমি গত পরশু বয়ান করছিলাম, সিলেট বড় লেখা, কালকের আগের দিন। তো বড় লেখা যখন আমি দোয়া করতেছিলাম তখন আমার দিল কইতেছিল মুশতাকুর নবী তোমার দোয়া তো আওয়াজ শাহজালাল এয়ারপোর্ট। আমার দিলে আমার বারবার এই কথা কইতেছিল। আমার দোয়ার মধ্যে আইতেছিল যে আল্লাহ আমার দোয়া যেন হযরত শাহজালাল এয়ারপোর্ট না হয়। তো মানুষ কিছু বুঝবো না আগে করে, এটা কি করবে পাগল মতো, দোয়া যেন শাহজালাল এয়ারপোর্ট না হয়। কি বলছি বলেন, কিন্তু এটা আর বলি নেই, খালি বারবার দিলে আইতেছে এরে মুশতাকুর নবী দোয়া তো লাগে হযরত শাহজালাল এয়ারপোর্ট। বুঝতে পারলাম না জিকির যেন কি না হয়, জিকিরের শব্দ না হয়, জিকির যেন জিকিরের জন্য হয়। এটা হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যদি এই কথাগুলো উম্মতকে ফেরি করতে পারতাম, যদি এই কথাগুলো উম্মতের দুয়ারে দুয়ারে বলতে পারতাম, আল্লাহ আমাদের সকলকে জিকিরের হাকিকত নসিব করেন। অনেক ওলামায়ে উম্মত দেখে আমি কথাকে অনেকটা ব্যাপকতার সাথে না বলে সংক্ষিপ্তভাবে বলে ফেলেছি, ঠিক হয় না? তাহলে আমাদের জিকির কেন হবে? জিকিরের জন্য। জিকির কেন হবে? জিকির যদি জিকিরের জন্য হয়, হইতে পারে একবারের দাম 10 কোটি দুনিয়া বরাবর। হইতে পারে একবারের দাম কত হবে রব ছাড়া কেউ জানে না। কেন? যদি হয় জিকির জন্য কে হয়? জিকির যদি জিকিরের জন্য হয়, যদি নামাজ নাম জিকিরের জন্য হইতো, আমাদের নামাজ আবার 4 রাকাত 1 মিনিটে কেমনে শেষ হয়? কি 4 রাকাত নামাজ 2 মিনিটে কেমনে শেষ হয়? 4 রাকাত নামাজ 3 মিনিটে কেমনে শেষ হয়? আমাদের রুকুটা এত তাড়াতাড়ি কেমনে শেষ হয়? আমাদের সেজদাটা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? বলেন না, বাস্তব না বাস্তব? তাহলে আমাদের নামাজ কি নামাজ জিকিরের জন্য হয়েছে? হ্যাঁ, বেশি থেকে বেশি আমরা যারা ওলামা ইকরাম আছি আমাদেরটা কিছুটা শুদ্ধ হয়েছে, আর বাকিদেরটা শুদ্ধ হয় নাই, ভিতরেরটা হয় নাই, বাইরেরটা হয় নাই। চলেন আজ থেকে জিকির করবো জিকিরের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বো জিকিরের জন্য, রোজা রাখবো
বিবির মুখে লোকমা তুলে দিব, দোকানে যাব। অর্থাৎ আমার জীবন যেন হয় রবের স্মরণে, আমার রাত যেন হয় রবের স্মরণে, আমার দিন যেন হয় রবের স্মরণে, আমার ঘড়ি যেন হয় রবের স্মরণে, আমার ঘন্টা যেন হয় রবের স্মরণে, আমার মিনিট যেন হয় রবের স্মরণে, আমার সেকেন্ড যেন হয় রবের স্মরণে। কি হয়? আচ্ছা, যদি এমন হইতো তো আমাদের দাম কেমন হতো? আমি যদি সুবহানা রাব্বিয়াল আযীম পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন জিজ্ঞেস করেন কি করছিস? এই তুই কি কর রহে হো, তুমি কি করছো? আমি বলি আপনি যে আমার আযীম রব। বলেন রব্বি, আমার রব আল আযীম, যিনি আযীম। আমি আমার আযীম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমাকে আমার শরীরটাকে ঝুঁকায়া ঝুঁকায়া, আমার মাথাটাকে ঝুঁকায়া ঝুঁকায়া আমি আমার আযীম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আর রব সঙ্গে সঙ্গে বলছেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, তুমি তো আমাকে পবিত্র করতে পারবা না, বলতে পারবা। তুমি বলার আগেই আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি কম বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। তবে তুমি আমাকে পবিত্র যত বেশি বলবা আমি রব্বুল আলামিন উসাব্বিহুকা, তোমাকে তত পবিত্র করে দিব। আচ্ছা, আমি যদি বাদশার সামনে গিয়ে জীবনে একবার বলতে পারতাম জি বাদশাহ আপনি মহান, একবার বললে আমার কি কি প্রয়োজন মিটতো না। এবার যদি বাদশার সামনে গিয়ে মাথা জমিনে ঠিক রেখে দিতাম আর বলতাম জি বাদশাহ নামদার, আপনি আলা, আপনি সবচেয়ে বড়, বাচ্চা আমার কি কি দিতেন না। অথচ প্রতিদিন আযীম বলি, আযীম বলে থাকি প্রতিদিন, স্বাভাবিকভাবে বলে থাকি 96 বার, আর আলা স্বাভাবিকভাবে বলে থাকি 192 বার। সুবহানাল্লাহ বলবেন কি? এই 332 কত? 332 কত? তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম প্রতিদিন কয়বার বলি? জোরে বলেন। এবার সুবহানা রাব্বিয়াল আ'লা প্রতিদিন কয়বার বলি? 192 বার। কতবার? পৃথিবীর কোন কর্মী তার নেতাকে বড় বলেছে ডেলি 192 বার? পৃথিবীর কোন মা তার সন্তানকে প্রতিদিন ডাকে 192 বার? পৃথিবীর কোন স্বামী প্রতিদিন তার স্ত্রীকে ডাকে 192 বার? কালকে গনে গনে 192 ডাকা দেখেন পশু চলিয়ে যাবে, মাথা খারাপ। ডেলি 196 বার ডাকে। বাস্তব না বাস্তব? মাথা খারাপ, পাগলদের জামাই বানাইছে। ডেলি কতবার ডাকে? অথচ রবকে রব বলেছি প্রতিদিন 352 বার। কতবার? 352 বার রবকে রব বলেছি। কতবার? রব বলেছি 352 বার, আযীম বলেছি 96 বার, আলা বলেছি 192 বার। এভাবে এক মাসে কতবার বলেছি? এক বছরে কতবার বলেছি? 10 বছরে কতবার বলেছি? এবার বলুন তো, বলেছি কি তা পাইছি কি তা? বলেছি কি পেয়েছি কি? বললাম কতবার, পাইলাম কি কি? কেন পাইলাম না? হযরত বেলাল কি কি পাইলেন? হযরত সুমাইয়া কি কি পাইলেন? কি আমি কি বুঝাতে পারতেছি? দুই অ্যাডভোকেট বসে আছে, ও যে সুবহানাল্লাহ। এবার এক বাক্যে, আমার এক বাক্যে একটু ধ্যানের সাথে শুনুন। এবার আজ থেকে জীবনে নিয়ত করা, আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবর হিসাবে আকবর বলা, আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিম হিসাবে আজিম বলা, আলাকে আলা জেনে, আলা মেনে, আলা বুঝে, আলা হিসাবে আলা বলা। কিছু বুঝাতে পারছি? মাটি বুঝেছি, মাটি মাটি। মাঝে মাঝে আমার মনে হয় এই তোর ওয়াজ আর তোর আলা ঠিক আছে না, এটা আমার মাঝে মাঝে মনে হয়।
কি মনে হয় কম? তোমার আওয়াজ তোমার ঠিক আছে নি? আকবরকে আকবর জেনে, আকবর মেনে, আকবর বুঝে, আকবর বলা। আজিমকে আজিম জেনে, আজিম মেনে, আজিম বুঝে, আজিম হিসাবে আজিম বলা। আলাকে আলা জেনে, আলা মেনে, আলা বুঝে, আলা বলা। আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। কি কবে বলবেন? মওতের পরে। আচ্ছা, মওতের পরে যখন আযাব দেখে বলবেন আল্লাহু আকবার, তখন কত অক্ষর নেকি দিব? আচ্ছা, মওতের পরে পুরস্কার দেখে যখন বলবেন আল্লাহু আকবার, তখন কত নেকি দিব? কেন দিবে না তখন? দেখে বলছিস এজন্য দিতাম না, এখন বললেই দাম বাড়ে কেন? না দেখে বিশ্বাস করে বলেছিস এজন্য। কি তাহলে মওতের পরে বলবেন না মওতের আগে? এটাকে বলছে তুমি আমাকে ভুলে যেও না। এটাকে কি বলছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়াবো কিভাবে? নামাজে দাঁড়াবো এভাবে। রোজা রাখবো কিভাবে? রোজা রাখবো এভাবে। ওয়াজ করবো কিভাবে? ওয়াজ করবো এভাবে। তাবলীগে যাবো কিভাবে? তাবলীগে যাবো এভাবে। সুবহানাল্লাহ। কোন ভাবে বলেন না? জিকিরের সাথে। আবার বলেন কোন ভাবে? এবার জিকির হবে কোন ভাবে? জিকিরের সাথে। জিকির হবে কোন ভাবে? জিকির হবে কোন ভাবে? জিকিরের সাথে। मौला करीम शबाहत लेके आया, हकीकत तो कर दे আল্লাহ। আমরা তো বড়দের কথা নকল করছি, আপনি হাকিকত বানিয়ে দেন আল্লাহ। আমাদের নামাজ হাকিকত বানিয়ে দেন। আমাদের আল্লাহু আকবার হাকিকত দিলে দিয়ে দেন। আমাদের আজিম হাকিকত দিয়ে দেন। আমাদের আলা হাকিকত দিয়ে দেন। দেখেন, ইনি হলেন আমার সামনে। এখন আমি এখন এনাকে কি বলবো? সে ভাত খায়, সেকে আমি ভালোবাসি, এটা বলবো না। তোমাকে আমি ভালোবাসি। বলেন বলেন, আবার বলেন। তোমাকে আমি ভালোবাসি, এটা কখন বলে? যেমন ধরেন আমি নাকি এখন বলছি তোমাকে আমি ভালোবাসি, এটা বলার সময় পৃথিবীর কারণ অন্য কোনো দিকে জেহান নাই, শুধু এদিকে জেহান। তোমাকে ভালোবাসি বলেন। একজন যদি করে দেখেন না, আমারে বলেন না আপনি আপনাকে ভালোবাসি। আচ্ছা, এখন জেহান কোন কোন দিকে গেছে? তো ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এবার জেহান কোন দিকে? আল্লাহর দিকে থাকে না। আল্লাহ হ্যাঁ থাকে না। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দিয়ে দাও না আমাকে সিরাতাল মুস্তাকিম। কোনটা দিবা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আবার তুমি ইহদিনা, আবার তুমি আন'আমতা আলাইহিম, আবার তুমি। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলেন আন'আমতা তুমি দিয়েছো, ইহদিনা আমাকে তুমি দিয়ে দাও, আমাকে তুমি দিয়ে দাও, আন'আমতা ওদের রাস্তা দিয়ে দাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ। কাকে তুমি বলছি এখন? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আরো তুমি আমার কাছে আছে, বলবো একটু? জি হ্যাঁ বলেন। এক টানা 14টা তুমি আছে আমার কাছে, 14টা তুমি। কত পাও? 14টা। শুনবেন? জি হ্যাঁ জি। ইউটিউবাররা না থাকলে এখন একটা তুমি শুনাইয়া 500 টাকা লয়ে যেতাম মাথা চলে গেছে, এদের জ্বালায় পারতাম না। এক টানা 14টা তুমি বলেন। ওলামায়ে কেরাম বলেন কি বলছি? শোনাবো? হ্যাঁ সবাই শুনে। আপনারা তো পারেন না, পারেন না। একটা না 14টা তুমি যে শোনাতে পারবেন না, চ্যালেঞ্জ নিলে টিয়া দিতেন। দেখি সবাই পারেন কিনা দেখি। আমি গুনবো, আপনারাও গুনবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। পড়েন।
ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق কয়টা কা হয়েছে কা কা 14টা কা কা মানে তুমি সুবহানাল্লাহ বলেন কা মানে কি তাহলে একসাথে কয়টা তুমি বললাম তুমি আমার তোমার কাছে সাহায্য চাই তোমার উপরে ঈমান আনলাম তোমার জন্যই মুসলমান হইলাম তোমার জন্যই কুরবানি করলাম তোমার জন্যই সেজদা দিলাম তোমার জন্যই কুরবানি করলাম তোমার জন্যই রুকু করলাম তোমার কাছেই সব তুমি আমার তোমার রহমত তোমার আযাব কে কাকে তুমি বলছে বলেন তো বান্দা আল্লাহকে দুরু আমি আমার রবকে কে কাকে তুমি বলছে আচ্ছা এবার আমি যে তাকে বললাম তোমাকে ভালোবাসি হৃদয় কোন দিকে ছিল এবার ইয়াকা নাস আল্লাহ ইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়া প্রথম আল্লাহ ইয়া নাস্তাইন এবার কা কোন দিকে গেছে আল্লাহ যায় না এবার কা কোন দিকে গেছে তোমার কাছে সাহায্য চাই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওয়া নাস্তাগফিরুকা তোমার কাছে ক্ষমা চাই ওয়া নুমিনু বিকা তোমার সাথে ঈমান আনলাম তারপর পড়েন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা তোমার উপরে ভরসা করলাম ওয়া নুসনি আলাইকা তোমারই প্রশংসা করলাম তারপর পড়েন ওয়া নাশকুরুকা তোমারই শুকর আদায় করলাম ওয়ালা নাকফুরুকা তোমার অকৃতজ্ঞ হলাম না পৃথিবীতে যতজন তোমার নাফরমানি করে কাউকে ভালোবাসবো না কি বললো বলেন তো পৃথিবীতে যতজন তোমাকে নাফরমানি করে যারা তোমাকে গালি দেয় আমি তাকে ভালোবাসবো না যারা তোমার নাফরমানি করে তাকে ভালোবাসবো না ওনাহফিদু ওয়ানারজু রাহমাতাকা আশা করছি শুধুই তোমার রহমতের আশা করছি ওয়ানাখশা আযাবাকা শুধুই ভয় করছি তোমার আযাবের ইন্না আযাবাকা নিশ্চয়ই তোমার আযাব বিল কুফারি মুলহিক কাফেরদের সাথে আসবেই আসবে এই কয়টা কা হইছে 14টা কে কাকে বলেছে বান্দা আমি আমার রবকে তো কি কইছেন জীবনের 40 বছর শুধুই হযরত শাহজালাল এয়ারপোর্ট শুধুই মালিক ফাহাদ গেট শুধুই রহিমুল্লাহ বাজারে আছি শুধুই করমুল্লাহ ব্রিজের উপরে আছি এই কথা বলেন না হ্যাঁ কি ভাই এটাকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ এটাকে বলেছে আমাকে ভুলে যেও না এটাকে কি বলছে বলেন আমাকে ভুলে এখন আমরা কি পরিমাণ ভুলে আছি এটা আমাকে কে মনে করাবে আমার নিজের এজন্য 3 কাজ করা লাগবে মাদ্রাসা তাবলীগ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা সুবহানাল্লাহ কয় কাম কি মাদ্রাসা তাবলীগ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার এই 3 দরবারে যদি 3 জায়গায় যদি তিনও জায়গায় যদি না যান এই জীবন ভর শুধু শব্দই বললেন আরে কি বলছি বলেন জীবন ভর শুধু কি শব্দই বললাম জীবন ভর তাহলে মাদ্রাসা আমার বাচ্চাকে দিব মাদ্রাসায় নিজে যাব তাবলীগে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর মাঝে মাঝে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে ইনশাআল্লাহ এই যে আজকের আসর থেকে মাগরিব থেকে এশা থেকে এই পর্যন্ত এই সময়টা কেমন লাগলো কি ভাই চলেন নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো এটা মজার খবর আছে
যদি আপনার জহেরও ঠিক নাই, বাতেনও ঠিক নাই, লেকিন মজার খবর হলো জামাতের সাথে নামাজ পড়লেন, কমন নাম্বার 27। কমন নাম্বার কি? এই পলিসিটা রব কেন দিল? রব জানতেন আমার বান্দারা কিয়ামতের আগে হা পারবে না, কফ পারবে না, ওদের জহেরও নাই, বাতেনও নাই, ওই বেচারারা কেমনে জান্নাতে হয়তো, জান্নাতে আসবে কিভাবে? এই জন্য রব্বে কারীম জামাতের সিলসিলা জারি করে দিয়ে বলেছেন, যা শুধু ওযু করে জামাতের সাথে নামাজটা পড়ে দিস, ইমাম সাহেবরা যা দিমু তোর ওটা দিমু। কমন নাম্বার হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। পিঠা থেকেও বেঁচে গেলেন, 27 নাম্বারও পেয়ে গেলেন। বলেন কি বলছি বলেন, পিঠাই থেকেও বেঁচে গেলেন, আবার 27 নাম্বারও কি বলবেন হুজুর, তাহলে 27 নাম্বার তো হয়ে গেল, আল্লাহ একজন কথার কথা 27 নাম্বার হয়ে গেল, 8 তো লাগবে না, তাহলে প্রতিদিন 5 নামাজে 27 27 27 27, দ্বিতীয় দিন 27 27, এভাবে 70 বছর 27 27 27, প্রতিদিন 5 27, 70 বছরে 5 27 কত, এভাবে ঠিক করলেন। এই 27 দিয়ে আপনার জান্নাত কত বছর যাবে? বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই? কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, যদি প্রতিদিন 27 27 করে তুলতে পারেন, প্রতিদিন 5 নামাজে 27 27 27 27 27, এভাবে কত হয়? ইন্টু দিয়ে চান না 100, এভাবে যদি প্রতিদিন 135 করে তুলতে পারো, ময়দানে মাহশরে আমি ফেরেশতাকে বলবো, ফেরেশতা ও রেজিস্টারটা দেখাতো, ফেরেশতা এভাবে রেজিস্টার দেখাবে, এভাবে সুবহানাল্লাহ। আসরুফ নুশিরাত ওয়াইদা সুরুফু নুশিরাত ওয়াউদিআল কিতাব, এভাবে রব্বে কারীমের সামনে দেখাবে। রব দেখবে, এক নজরে দেখে ফেলবে, জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই, সব নামাজের টিক মার্ক। হা তো শুদ্ধ নাই, লেকিন সব নামাজ জামাতের সাথে, কফ তো শুদ্ধ নাই, সব নামাজ জামাতের সাথে। এবার রব বলবেন, আমি কত ওলামা ইকরাম দেখতেছি, এই জন্য আমি শুধু শর্ট করতেছি। বলবে আল আরজু ফাকাত। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হলো, তার হিসাবটা সহজ হবে। এই সহজ অর্থ কি? আল্লাহর নবী বলেন, আল আরজু ফাকাত, শুধুই বলবে এই যে তার হিসাব, রব বলবেন যাও। এবার কার বলবেন যাও? যার ঈমানটা ঠিক, 5 ওয়াক্ত নামাজ ঠিক, রমজান মাসের রোজাটা ঠিক, যাকাতটা ঠিক, হজটা ঠিক, তাকে বলবে যাও। তাকে বলবে কি বলেন? এবার যাওয়ার মধ্যে যদি পড়তে পারি, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ বেশি তো পারলাম না, যাওয়ার মধ্যে ফেলে দাও। কি আল আরজু ফাকাত, শুধুই বলবে যাও। এবার বলবেন তো চলে তো গেলাম, লেকিন নাম্বার তো 27, নাম্বার তো কত? তাহলে 27 দিয়ে জীবনকে পূরণ করলে তো আমার জীবন সীমিত, ওদিকে তো আছে অসীম। এবার রব্বুল আলামিন বলেন, গনে গনে দিয়ে আমি ফালিউফ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম, ওদের আজর পুরা দিয়ে দিব, 27 27 করে দিয়ে দিব। দিয়ে এবার ও বলবে, আল্লাহ 27 27 দিয়ে তো একদিন শেষ হয়ে যাবে, যেমন 27,000 বছর। এরপর আমি কি করব? রব্বুল আলামিন বলেন, এবার ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম, রব্বুল আলামিন কোত্থেকে বাড়াবেন? আমার আমল তো আর নাই, আপনি বাড়াবেন কোত্থেকে? রব বলেন, মুমিনের সাথে আমি শুধু ফজলের মুআমালা করব। কি এবার কিসের মামলা? আমার একটা গোডাউন আছে, রব বলে আমার একটা গোডাউন আছে, ওই গোডাউনের নাম ফজলের গোডাউন। ওই গোডাউনের নাম কি? এই গোডাউনের শুরু আছে আর শেষ নাই। এই গোডাউনের কি আছে? আমি বললাম, রব্বুল আলামিন দিবেন কতদিন? এভাবে কতদিন চলবে? রব বলেন, কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন। আচ্ছা
কাকে ছাড়লাম কাকে ধরলাম, মোবাইলে কাকে কাকে পাইলেন জীবনে, আরে কথা পাইলেন, এই মোবাইলে কারে কারে পাইলেন, কারে হারাইলেন। আল্লাহ চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। ছেলে মেয়েকে কারা কারা দিন শিখাবেন বুঝে শুনে হাত তুললেন, কামাকা হাত তুললেন। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 3টা বছরের জন্য আমাদের মাদ্রাসাত আপনার মেয়েটাকে দিয়ে দেন, 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসাত আপনার ছেলেটাকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার এই ছেলে মওত পর্যন্ত মুসলমান হয়ে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। এরপরে যারা আজকে মাদ্রাসা পড়ার আর সৌভাগ্য নাই, আজকে আর সুযোগ নাই, বড় হয়ে গেছেন, আপনি ইনশাআল্লাহ নিয়ত করেন জীবনের কোন সুযোগে আল্লাহ রাস্তায় কয়দিন সময় লাগাবেন ইনশাআল্লাহ। এবার আসতে কয় ইনশাআল্লাহ। এরপরে কোন না কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবেন বলেন ইনশাআল্লাহ। ঢাকাওয়ালাদের জন্য কতই না সুবিধা, ঢাকা অনেক ওলামা ইকরাম আছে না নাই বলেন, ঢাকাওয়ালাদের জন্য অনেক সুবিধা। যদি সুযোগ থাকে কখনো যাত্রাবাড়ি চলে যাবেন, কখনো ফরিদাবাদ চলে যাবেন, কখনো মুক্তিযোদ্ধা আশরাফুলের কাছে চলে যাবেন, কখনো ঢালকানগর চলে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। কারো না কারোর সাথে জীবনের কি জীবনের তরিকে বেঁধে দেওয়া, নাকের বাগডোরকে কারো না কারো হাতে তুলে দেওয়া, কারো না কারো হাতে কি তুলে দেওয়া। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে আসবেন। আমাদের কাছে কিছু কিতাব আছে, 14টা কিতাব। এই মাসের 30 তারিখ আমাদের কাছে 14টা কিতাব। হুজুর সভাপতি একটু 1 মিনিট শেষ। আমাদের কাছে 14টা কিতাব আছে, আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন কিনে নেবেন। এই মাদ্রাসাটা মাদ্রাসা আশরাফিয়া দারুল মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইকবাল, ইনি দাওরা পাস, ইনি মাস্টার্স পাস, আলহামদুলিল্লাহ। কি পাস? মাস্টার্স। ইনি বাংলাদেশের বিখ্যাত একটা কলেজের লেকচারার ছিলেন, আলহামদুলিল্লাহ। এটা ছেড়ে দিয়ে আপনাদের বাচ্চাদের কোরআন শরীফ শিখাবার জন্য মাদ্রাসা দিয়েছে, সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ দুনিয়া দেখবে কোরবানির পুরস্কার, বলেন না ইনশাআল্লাহ। দুনিয়া দেখবে কোরবানির কি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসা মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন। ওই কোরবানির বরকতেই এই ছোট্ট মাদ্রাসার দাওয়াতে আপনারা এত মানুষ এসে গেছেন। ঠিক কি कुर्बानी पुरस्कार मेरे लिए छोड़ के देख, अगर मैं तुझे ना दिया फिर मुझे कहना। তুমি আমার জন্য ছেড়ে দিয়ে দেখো, আমি যদি তোমাকে না দেই তখন আমাকে বলবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কুরবানি করেছে, তো কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা মানব জাতির বাবা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর কুরবানি করছে কয় ছেলে? এক ছেলে। আর বাবা বানাইছে কয়জনের? কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মিল্লাতা আবিকুম। কুরবানি করছে কয়জনকে? বাপ বানাইছে কয়জনের? বাবা বানিয়েছে কয়জনের? হযরতে হাজরা কুরবানিটা কেমন করছে? দৌড় দিছিল, দুই পাহাড়ের মধ্যখানে দৌড় দিছিল, আর পুরুষের উপরে দৌড়টাকে ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। কুরবানি শুধু কি কুরবানি না, ইকবাল কই এই নওজোয়ান কুরবানি করছে, আলহামদুলিল্লাহ বলবেন। কি কুরবানি করছে? এমন ছিল সে যদি পাঠ চাইতো তো ইংল্যান্ডে একটা লেকচার দিত এক সপ্তাহে, আমেরিকা আরেক লেকচার দিত এক সপ্তাহে। বুঝেন নাই কথা? ওটা রেখে গাজীপুরে পাহাড়ের ভিতরে এসে ছোট্ট একটা মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কুরবানিকে কবুল করেন। এই মাদ্রাসার দিকে চাইবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন মাদ্রাসার জন্য, মাওলানার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। আমিন। আল্লাহ তাআলা এই কুরবানির কদর করার তৌফিক দান করেন। আমিন। আপনারাও কদর করবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমিও ছোট্ট একটা চাকরি ছাড়ছিলাম, আমিও ছোট্ট কত চাকরি ছাড়ছি, ছোট্ট। আমি একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম, চাকরি ছাড়ছি। মা অনেক কাঁদছিল, আমার মা অনেক কাঁদছে, ভূত চাকরি ছাড়িস না, ভূত চাকরিটা ছাড়িস না রে ভূত। কত বুঝাইছে মা আমারে, ভূত চাকরিটা ছাড়িস না, মানুষ চাকরি লেগে যুদ্ধ করে রে ভূত, তুই চাকরিটা ছাড়িস না। আমার হুজুর আমার কইছে তুই চাকরি ছাড়িয়া দিয়া দেখ, এখন লস গইন না, বড় লবি আগো না। সুবহানাল্লাহ।
এখন কি আমি গণ নিলে না আগনা লই? আগনা কত লই হুনলে বেহুশ হয়ে যাবেন, সব বেহুশ হয়ে যাবেন। ঠিক। আল্লাহ মেহেরবানি করে এই কোরবানিকে কবুল করেন, এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের আজকের সভাপতি যিনি হযরত বসে আছেন, মুফতি আতাউর রহমান কাসিমি দামাত বারাকাতুন, তিনি বসে আছেন। হযরত মাওলানা আব্দুস সাত্তার হুজুর বসে আছেন। বড়দের সামনে আমি জবান দরাজি করে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমার এই কথাগুলোকে হাকিকত বানিয়ে দেন। আমিন। জীবনকে যেন কথায় নয়, জীবনকে যেন আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন ইনশাআল্লাহ। সুম্মা ফিল জান্নাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দ্বিতীয়বার জান্নাতের সামিয়ানায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার কবে দেখা হবে? আরে লাইন লাগাবেন মুসাফার জন্য ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত জি রহমাতুল্লাহ, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কেউ একটু স্বপ্ন দেখছে, দেখে কাল হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে। হযরত বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্টেজ সাজাইছে, সাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা করছে। দিয়ে আমাকে ইউসুফ আমার কি ব্রিয়াই একটু বলো তো, দুনিয়াতে যেভাবে বলতাম আমারে কইব মুস্তাক নবী দিকে ছয় তসবিহ গজলটা গা আছে। আমার কাছে একটা গজল আছে 6 তসবিহ, শুনে আপনাদের? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বলবে এদিকে একটু গাতো ইনশাআল্লাহ। ওখানে আবার মজলিস হবে, জান্নাতে আবার মজলিস হবে ইনশাআল্লাহ। সভাপতি রব্বুল আলামিন হবেন, প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা মজলিসটা কেমন হবে? কি মজলিসটা কেমন হবে? আর প্রথম অধিবেশনে গাইবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আচ্ছা মজলিসটা কেমন হবে? সকলের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো। এটা মজলিসটা কেমন হবে? সকলের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতো। এটা মজলিসটা কেমন হবে? সকলের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এটা মজলিসটা কেমন হবে? সকলের বয়স ঈসা আলাইহিস সালামের মতো। এটা মজলিসটা কেমন হবে? সকলের সাথে 70,000 70 লাখ আর 70 কোটি হুর ডানে আর বামে। আচ্ছা কেমন হবে ওই মজলিস? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আবার একত্রিত করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। এই গ্রামের সমস্ত যুবকগুলোকে নামাজি বানিয়ে দেন, সমস্ত বাচ্চাগুলোকে কোরআন ওয়ালা বানিয়ে দেন ইনশাআল্লাহ। এখনই আপনাদের সভাপতি মহোদয় কথা বলে দোয়া করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।